যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্দোলনকারীদের তাঁবু থেকে সরিয়ে দেওয়ায় খোলা ময়দানে অবস্থান নিয়েছেন তারা। বিক্ষোভের এই ঢেউ ছড়িয়ে পড়েছে দেশে দেশে, যাতে এবার উত্তাল অস্ট্রেলিয়া। দেশটিতে আন্দোলনে নেমেছেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। সপ্তাহ দুই আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন আগ্নেয়গিরির লাভার মতো ছড়িয়ে গেছে গোটা যুক্তরাষ্ট্রে। আন্দোলনকারীদের তাঁবু সরিয়ে দেয়ায় খোলা ময়দানে অবস্থান করছেন তারা। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে 50টির বেশি অভিযান পরিচালনা করেছে পুলিশ, যাতে 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এই বিক্ষোভে সংহতি জানিয়ে রাজপথে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ায় এক সপ্তাহ ধরে আন্দোলন চললেও শুক্রবার বড় পরিসরে ছড়িয়ে পড়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থীরা। আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এই আন্দোলন এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই। সারা বিশ্বে শিক্ষার্থীদের আন্দোলনে পরিণত হয়েছে। ইসরায়েল যে পাশবিক আগ্রাসন চালাচ্ছে তা সমর্থন করছে অনেক রাষ্ট্রপ্রধান। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের দাবি পরিষ্কার, যা পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আন্দোলনকে কিভাবে নিচ্ছে সেই প্রতিক্রিয়া জানার অপেক্ষাতে আছি। তবে নিজেদের দাবিতে আমরা অটল। একই দাবিতে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, টরন্টো সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নেমেছেন যুক্তরাজ্যের নিউ ক্যাসল, ব্রিস্টল, ওয়ারউইক সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা ছড়িয়ে পড়েছে ফ্রান্স, ইতালি সহ ইউরোপের আরও কয়েকটি দেশে। ইসরায়েলের সাথে যুক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে লেবাননের বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ দিচ্ছেন দেশটির শিক্ষার্থীরা। এই আন্দোলনে সংহতি জানিয়ে যুক্ত হয়েছেন ভারতের আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জওহরলাল নেহরু ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান। 43.7% ভোট পেয়ে জয়ী হয়েছেন লেবার পার্টির এই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সোসান হল পেয়েছেন 32.6% ভোট। সোসানকে 2,76,000-এর বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান। গেল বৃহস্পতিবার লন্ডনের মেয়র পদে নির্বাচন শেষ হয়। গণনা শুরু হয় শুক্রবার থেকে। 2016 সালে প্রথমবার লেবার পার্টি থেকে মেয়র নির্বাচিত হন সাদিক খান। এরপর 2021 সালে ফের লন্ডনের মেয়র হিসেবে ফেরেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। তবে এই দুই দফায় ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। তাই আগামী 7 মে তৃতীয় দফায় ভোটার উপস্থিতি বাড়াতে হট এয়ার বেলুন রাইড, শিক্ষার্থীদের মেহেদি উৎসবের মতো কার্যক্রম হাতে নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতে 18তম লোকসভা নির্বাচনে 7 দফা ভোটের শেষ হয়েছে 2টি ধাপ। তবে তীব্র তাপপ্রবাহে কয়েকটি রাজ্যে কমেছে ভোটার উপস্থিতি। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে এবার প্রথম দফায় ভোট পড়েছে 66.14%, আর দ্বিতীয় দফায় এই হার 66.71%। 2019 সালের লোকসভার প্রথম ও দ্বিতীয় দফায় ভোট পড়েছিল যথাক্রমে 69.4 ও 69.2%। সেই সময়ের সাথে তুলনা করলে এবার দুই দফায় ভোট পড়েছে তুলনামূলক কম। তাই তৃতীয় দফার ভোটে উপস্থিতি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। যেমন কর্ণাটকের বেলগাঁওতে তৃতীয় দফার ভোট দিতে যাবার কথা মনে করিয়ে দিতে ব্যবস্থা করা হয়েছে হট এয়ার বেলুন রাইডের, যেখানে লেখা নির্বাচনের দিন তারিখ। হট এয়ার বেলুন রাইডের অন্যতম উদ্দেশ্য হল জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। বিশেষ করে নিম্ন শ্রেণীর ভোটারদের টার্গেট করছি আমরা। কম আয়ের মানুষকে সচেতন করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে গুজরাটের কিছু স্কুলে আয়োজন করা হয়েছে মেহেদি উৎসবের। শিশুদের হাতে লেখা হচ্ছে ভোটাধিকার নিয়ে ইসির বার্তা। শিক্ষার্থীদের হাতে মেহেদি দেওয়ার মাধ্যমে আমরা ভোট নিয়ে সবাইকে সচেতন করছি। বিশেষ করে নারীরা যেন সন্তানদের হাতে থাকা ভোট বার্তা দেখে ভোট কেন্দ্রে যায়, এটাই প্রত্যাশা।
এছাড়া কলকাতায় ভোট নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে ট্রামের মাধ্যমে। মধ্যপ্রদেশের ভোপালে ভোটার উপস্থিতি বাড়াতে লটারির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পুরস্কারের তালিকায় আছে হীরের আংটি, টিভি, স্কুটার, বাইক ও ফ্রিজ। লটারির বাক্স রাখা হয়েছে ভোপালে নিউ মার্কেট, শপিং মল সহ বিভিন্ন এলাকায়। পিছিয়ে নেই ব্যক্তিগত উদ্যোগও। বেঙ্গালুরুতে ভোটার উপস্থিতি বাড়াতে হোটেলগুলোতে করা হয়েছে বিনামূল্যে দোসা ও লাড্ডু খাওয়ানোর আয়োজন। রাখি জেসমিন, চ্যানেল 24। তাইওয়ানে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, তাই সচেতনতা বাড়াতে তৈরি হচ্ছে সতর্কতামূলক স্মার্টফোন অ্যাপ। সম্প্রতি কম্পন পর্যবেক্ষণ মোবাইল অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে 2 ছাত্র, যা ভূমিকম্পের 30 সেকেন্ড আগে দিতে পারে সতর্কবার্তা। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারী প্রায় 4 লাখ। গেল মাসের শুরুতে তাইওয়ানের 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ যায় 17 জনের। এরপর থেকেই ঘন ঘন আফটার শকে আতঙ্কিত দেশটির বাসিন্দারা। তাইওয়ানে ভূমিকম্পের এমন তীব্রতা নিয়ে কৌতূহল থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ মোবাইল অ্যাপ তৈরি করেছে 2 শিক্ষার্থী। শুরুর দিকে ডিজাস্টার প্রিভেনশন ইনফরমেশন প্ল্যাটফর্মে চালু করা অ্যাপটির ব্যবহারকারী ছিল প্রায় 3000, কিন্তু গত 1 মাসে এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4 লাখে। দেশজুড়ে স্থাপিত 130টির বেশি সিসমিক সেন্সরের মাধ্যমে ভূমিকম্পের 30 সেকেন্ড পূর্বে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিতে পারে অ্যাপটি। ভূমিকম্পের সতর্কতায় অন্যান্য অ্যাপ রয়েছে, তবে আমাদের মতো তাদের নিজস্ব সিসমিক সেন্সর নেই। দেশ জুড়ে স্থাপিত শতাধিক সেন্সরের ফলে তাদের তুলনায় আমরা আগে কম্পন সতর্কতা দিতে পারি। তারা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে জনগণের চাহিদা মোতাবেক অ্যাপ তৈরি করেছে। তরুণ ছাত্রদের এমন গবেষণা উদ্ভাবনকে আমরা উৎসাহিত করি, তবে আমরা এসব অ্যাপের বিষয়ে কঠোর তদারকি করি। ভূমিকম্প সম্পর্কে তাইওয়ান সরকারের একটি স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, যা কম্পনের কয়েক সেকেন্ড আগে বাসিন্দাদের সতর্কবার্তা দেয়। তবে 3 এপ্রিলের ভূমিকম্পের আগে বার্তা না পাওয়ায় এর কার্যকারিতা নিয়ে সন্দিহান দেশটির বাসিন্দারা। সম্ভাব্য ভূমিকম্প সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ার সক্ষমতা থাকায় জনপ্রিয়তা বাড়ছে প্রাইভেট অ্যাপের। মাসুম রাব্বি, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।